আমি এখন আছি কুমিল্লার বাতাবাড়ি একটি গ্রাম। তবে যারা আপনারা ভিডিও দেখছেন নতুন করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জি, এই গ্রামে আমি আজকেও প্রথম নতুন। তবে দেখা যাচ্ছে গ্রামের বাড়ির দুপাশেই টিনের বেড়া দেওয়া। অবশ্যই বিশেষত তারা গ্রামের যে বসবাসরত যে ফ্যামিলি তাদেরকে সেফে রাখার জন্য এই পরিস্থিতি তৈরি করেছে। এবং সাথে সাথে অটো ড্রাইভারের সাথে কথা বলতে বলতে উনি যেন আমাদের বন্দী হয়ে গেলেন। হাঁসের শীত মানুষের গরম, মানুষের শীত হাঁসের গরম। আমরা দেখতেই পেয়েছিলাম একটু আগে কিছু হাঁস পুকুরে গোসল করতেছে সাত সকালবেলা। রৌদ্র উঠি উঠি করে উঠতেছে এবং অনেকে রৌদ্র তাপ নেওয়ার জন্য বসে আছেন চা দোকানের পাশে, আবার অনেকেই গোসলও করতেছেন এই মুহূর্তে। আমরা হয়তো খুব দেরিতেই বের হয়ে গেছি। তবে এই অটোতে অনেক মানুষ থাকার কারণে আমি হয়তো ৮-৬ হয়ে একটু বসে আছি। একটু পাশেই দেখেছিলাম আমরা একটি নেট জাল দিয়ে মাছ ধরে খাল বিলে, বিশেষত বর্ষাকালে এগুলোকে বলা হয় বেল, আবার কেউ কেউ বলা হয় বেল। যাই হোক, আমরা আমাদের ভাষায় বুঝে নিব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই কেবল লাল শাক ক্ষেত, এটাকে বলা হয় লাল শাক ক্ষেত। কিছুদিন পরে লাল শাক অনেক সস্তা হয়ে যাবে। তো রাস্তার পাশেই আমরাও দেখতে পাচ্ছি এখানে সিম গাছ, ঝোপঝাড় করে সিম গাছ উঠতেছে। কিছুদিন পরে আমরা সিমও খেতে পারবো অনেক সস্তায় বাজার থেকে। এই আর ওই যে ফসলগুলো অবশ্যই কেটে ফেলছে অলরেডি। এখানে দেখা যাচ্ছে ওরা এই ধুনচা ক্ষেত এগুলো হয়তো লাগানো হয়েছিল, ধুনচা অলরেডি কেটে ফেলছে। এই মুহূর্তে গ্রামের পরিবেশটা সত্যি মনোরম সুন্দর। যারা এই শীতের মৌসুমে গ্রামে বেড়াতে চান, আমি মনে করবো এটি বেস্ট টাইম গ্রামে বেড়ানোর জন্য। কেননা এখন ক্ষেতপাতর অনেকটি শুকনো প্রায়। আর র্যাকেট, ব্যাডমিন্টন খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য এটা তো একটা বেস্ট মুমেন্ট। আর যারা খেজুর রস প্রেমী তারা দেরি না করে অথবা ঢাকায় বসে না থেকে অবশ্যই গ্রামে চলে আসা উচিত খেজুরের অরিজিনাল রস পান করার জন্য। তবে পান করার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ বাদুর কিন্তু প্রস্রাব করে দেয় খেজুরের রসের মধ্যে যদি না খেতে পারে। জি, রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক খেরের মুরুল বলা হয় এগুলাকে, যেগুলা গরুকে খাওয়ায় অথবা মহিলারা গ্রামে আগুন জ্বালানোর জন্য ব্যবহার করে, খেরের মুরুল। এবং অনেক তালগাছ, বিশেষত তালগাছগুলি রাস্তাটিকে বেশ শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। আর দেখতে পাচ্ছি ছোটো ছোটো অনেক গাছ, তবে রাস্তা অনেকটা প্রায় বিভিন্ন জায়গায় ভেঙে চুরে আছে। সব জায়গায় সমানভাবে রাস্তাটা তৈরি করা হয়নি, হয়তো বা হতে পারে বৃষ্টির কারণে ভেঙে গেছে পূর্বে। তবে এই গ্রামেও আমরা দেখতে পাচ্ছি তেমনটা ঘনবসতি নেই, রাস্তায় মানুষ খুবই কম। নাকি শীতের কারণে এখনও তারা ঘুম থেকে উঠতেছে না, জানি না। গ্রামের মানুষ বেশি শীত পড়লে একটু বেশি ঘুমাতে পছন্দ করে, বিশেষত অলস মস্তিষ্কের যারা। আবার রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি গরুর গোবর দিয়ে অনেকেই গই বানিয়ে রেখেছে। গই, যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো চিনবেন গই কাকে বলে। গই বিশেষত এটা মহিলারা যখন লার্কির অভাব থাকে তখন এই গই দিয়ে তারা রান্নাবান্না কাজ সেরে থাকেন। গরুর গোবর অনেক সময় দেখা যায় তাল গাছের মধ্যে চাপটা মেরে রাখে, অথবা এই বিভিন্ন লাঠির মধ্যে এটাকে এই আঁকড়ে ধরে রেখে এটাকে শুকানোর পরে এটা দিয়ে আগুন জ্বালা হয়। এটা এক ধরনের লাকড়ি হিসেবে তারা ব্যবহার করে। জবা ফুল গাছ আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে। তবে রাস্তার পাশে জায়গাগুলা ফাঁকা না রেখে অনেকেই দেখা যাচ্ছে এতে বিভিন্ন গাছপালা অথবা ফুল গাছ, সিম গাছ ইত্যাদি ইত্যাদি গাছ লাগিয়ে তারা বিশেষত এই এটাকে এই জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা করে রেখেছে। অবশ্যই এই রাস্তা দিয়ে এসেছিলাম আমি কোনো এক সময় রাত্রেবেলা, গভীর রাত্রে। আমার মামার শ্বশুর যখন মারা যায় তখন, মামার শ্বশুর যখন মারা যায় তখন এই রাস্তা দিয়ে আসছিলাম গভীর রাতে। আমি আসতে অনেকটা ভয় পেয়েছি, এই রাস্তা নাকি ডাকাত থাকে আমাকে বলছিল আগে, তাই আমি ভয় পেয়েছিলাম অনেক। তো যাই হোক, আজকে দিনের বেলায় আসলাম। তবে ওই সময় ছিল খুবই বর্ষাকাল এবং রাস্তার অবস্থা ছিল খুবই নাজেহাল অবস্থা। আজকে শুকনো থাকার কারণে রাস্তাটা অনেকটাই ভালো দেখাচ্ছে। আশেপাশে অনেক বাঁশঝাড়, এই বাঁশঝাড় রাতের বেলা বিষয়তে আপনি ভয় পাবেন যদি একা একা লাইট ছাড়া, পর্যাপ্ত পরিমাণে লাইট ছাড়া যদি রাস্তা চলাফেরা করেন। জি, আমার পিছনেই আসতেছে আমার তালতো ভাই, আমার সম্বন্ধী একজন, আরেকজন আমার ওয়াইফের সেম এজ। আমি তাকে সম্বন্ধী বলবো নাকি শালা বলবো জানি না, তবে তাকে মিডল বলা যায়। ওদেরকে এখনও দেখতে পাচ্ছি না, ওরা পিছনে থাকার কথা ছিল। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাড়ি। অবশ্য এই ধরনের বাড়িগুলো আমরা অনেক ছোটোবেলায় দেখেছিলাম গ্রামে যখন বসবাস হতো, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। বিশেষত গ্রামে না আসলে এগুলো দেখা যায় না, ঢাকাতে বসে থাকলে এগুলো এনজয় করা যায় না। এই পরিবেশগুলো
খুবই এনজয়েবল পরিবেশ এই এই এনভায়রনমেন্ট। তবে আমরা রাস্তার পাশেই দেখছি খুবই ঢালু জমি এবং খাল। এই খালগুলোতে বর্ষাকালে প্রচুর মাছ আসে। আর তাল গাছগুলো বিশেষত লাগানোর এই বেস্ট একটা বলবো যে উপকার হলো গিয়ে রাস্তাটা ভাঙবে না, রাস্তাটার মাটিটাকে আঁকড়ে ধরে রাখবে। তবে যারা এই উদ্যোগগুলো নিয়েছিলেন পূর্বে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং মাঠগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকটাই প্রায় খালি, ধান কাটা প্রায় শেষের পথে। এখন ধান কাটা প্রায় শেষের পথে। তবে এই কি বলবো, যারা আপনারা এখনও ঢাকাতে বসে আছেন অথবা বিভিন্ন শহরাঞ্চলে বসে আছেন, তারা এই বসে না থেকে আমার মনে হয় যে এই মুহূর্তে এই গ্রামে চলাই সেই বেস্ট হবে এনজয় করার জন্য। তো গাইস, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, বাই বাই, টাটা।